আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। 3রা এপ্রিল থেকে আমাদের চাকরি হারানোর পরে আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের স্বপদে পুনর্বহাল করতে হবে। তো সেই স্বপদে পুনর্বহাল রাখার কোনো কর্মসূচি বা কোনো পদক্ষেপ আজকে ছিল না। 2026 যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। একজন অনবরত বাংলার মানুষকে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, অশিক্ষক কর্মচারীদের ক্রমাগত অনবরত প্রতিদিন ঢপবাজি দিয়ে যাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, ভাওতা বলে যাচ্ছেন, ভাওতা দিয়ে যাচ্ছেন। সেই নিয়ে এখন আর কোনো চিন্তা করি না, কারণ এটা এখন জলবাত হয়ে গেছে। বাংলার মানুষের কাছে এটা স্বাভাবিক হয়ে গেছে, আমাদের কাছে তো আরো স্বাভাবিক হয়ে গেছে। খারাপ লাগছে কোথায় জানেন? খারাপ লাগছে ওই 17,000 বা 19,000 শিক্ষক শিক্ষিকার জন্য যারা যোগ্য না অযোগ্য কেউ ঠিক করতে পারেনি। সিবিআই ঠিক করতে পারেনি, তদন্তকারী দল ঠিক করতে পারেনি, এসএসসি ঠিক করতে পারেনি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঠিক করতে পারেনি, যাদের চাকরিটা আজকে ফাইনালি চলে গেল। এবং খারাপ লাগছে এই কারণে তারা আজকেও বুঝতে পারছে না যে তাদের চাকরি থাকলো না, এবং এই চাকরি থাকলো না এটাকে সিলমোহর দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তাও আবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। এই রাজ্যে এটাই আশ্চর্যের প্রশ্ন, জানেন তো? কেউ সত্যটা স্বীকার করতে চায় না, আর কেউ যদি সত্য বলে তাকে কেউ বিশ্বাস করতে চায় না। কারণ রাজ্যটাই এখন হয়ে গেছে চুরি দুর্নীতির রাজ্য, অসৎদের রাজ্য। আপনি সত্য কথা বললে আপনাকে বিশ্বাস করবে না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও আপনাকে বিশ্বাস করবে না, কারণ তাদের সামনে একেবারে জলজ্যান্ত ঢপবাজি দিয়ে যাচ্ছেন, মিথ্যা কথা বলে যাচ্ছেন সংবিধানের নামে শপথ নেওয়া কোনো মন্ত্রী। ফাইনালি আজকে ফাইনাল হয়ে গেল যে এই 26,000 চাকরির কারোর চাকরি থাকছে না, এবং সেটা রাজ্যের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্বীকারও করে নিয়েছে। তবু এই যাদের চাকরি চলে গেল তাদের এখনো হুঁশ হয়নি। ঠিক কি হলো আজকে আরো একবার ফাইনাল আপনাদের দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য আমরা লড়াই করব, তাদের চাকরি থাকবে। নেতাজি ইন্ডোরে যেদিন আশ্বাস দিচ্ছেন তার দুদিন আগে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গেছে এই আবেদন করতে যে এই শিক্ষকদের চাকরি 31শে ডিসেম্বর অবধি রেখে দেওয়া হোক ছাত্রদের খাতিরে। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেটা মেনেও নিয়েছেন, এবং সেটা মেনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দুটো হুঁশিয়ারিও দিয়ে রেখেছে, হলফনামা দিতে হবে। 31শে মের মধ্যে নতুন চাকরির বিজ্ঞাপন জারি করতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে পুরো চাকরির প্রসেস কমপ্লিট করে এই 26,000 চাকরি নতুন করে নিতে হবে, যেটা আবার মেনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাদের আইনজীবী, বিখ্যাত আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্বীকার করে দিয়েছেন রাজ্য সরকার এটাই করবে। কিন্তু তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিন্তু এখনো শেষ হয়নি। তিনি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে যে মিথ্যা কথাটা বলেছিলেন, আজকে আবার একটু সুর হয়তো নরম হয়ে গেছে, তিনিও বুঝতে পেরেছেন কারোর চাকরি তিনি বাঁচাতে পারবেন না। আজকে আবার সেই একই কথা বললেন। কতদিন এরকম টেনে টেনে নিয়ে গিয়ে এই মিথ্যা কথা বলে চাকরিহারাদের সন্তুষ্ট করা যাবে? তিনি কি চাইছেন 26-এর বিধানসভা ভোটটা কোনো রকম একবার পার করিয়ে দিতে? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর ফাইনালি চাকরি সবার বাতিল হয়ে যাবার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন ভালো করে শুনুন অল্প সময়ের মধ্যে। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান
তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না, কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। এটা মাথায় রাখবেন। আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন, কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়ে। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর, এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না, আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। এদের মুখ দেখলে কষ্ট হয় জানেন তো, এখনো এরা রাজ্য সরকারের উপর ভরসা করে আছে। কি করা যাবে? রাজ্য সরকারি কর্মী যাদের চাকরিটা 8 মাস এক্সটেনশন হয়েছে, ঠিক কিরকম অবস্থাটা জানেন তো? আপনার কোনো নিকট আত্মীয় মারা গেছে, সে সামনে শুয়ে আছে, আপনি তখনও আশা করে যাচ্ছেন না এবার উঠে বসবে, ডাক্তার মৃত বলে ঘোষণা করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই শ্মশানে নিয়ে যাওয়া হবে, তবু আপনি আশা করছেন না এবার সে উঠে বসবে। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের আবেগ। যাদের চাকরি চলে গেছে সেই চাকরিয়ারা, শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীরা এখনো মনে করছেন রাজ্য সরকার কিছু একটা করবে। আদালতে ঘোষণা হয়ে গেছে যে চাকরি থাকছে না। 31শে মের মধ্যে, মানে আর 1 মাসের মধ্যে রাজ্য সরকারকে নতুন করে এই সমস্ত পোস্টে নতুন করে নিয়োগ করার জন্য নোটিফিকেশন জারি করতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে 31শে মে নোটিফিকেশন জারি করে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত চাকরির প্রসেস কমপ্লিট করতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মেনে নিয়েছে, কপিল সিব্বাল বলে দিয়েছেন হ্যাঁ হুজুর আমরা মেনে নিচ্ছি। তারপরেও এই যোগ্য চাকরিহারারা মনে করছেন আরো কিছু হবে, তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর বিশ্বাস করছেন। একটা কথা ভাবুন তো, সবকিছু জানার পরেও যারা এই রকমের বুদ্ধি নিয়ে চলে, তাদের কি সত্যি স্কুলে শিক্ষকতা করার যোগ্যতা আছে? আমি জানি ওনাদের চাকরি চলে গেছে, যাদের চাকরি চলে গেছে তাদের মনের অবস্থাটা কি, যাদের চাকরি গেছে একমাত্র তারাই বুঝতে পারবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে সোজা সাপটা বলছেন যে মমতা ব্যানার্জি আজকেও ধাপ্পা দিচ্ছেন, ব্রাত্য বাসু আজকেও ভাওতা দিচ্ছেন। আজকে ফাইনালি প্রুভড হয়ে গেল যে সবার চাকরি চলে গেল। কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। আজকে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ সব তারা মেনে নিয়েছেন সবার চাকরি চলে গেল এবং নতুন সিলেকশন শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে। এই সময়টুকুর মধ্যে ওই তথাকথিত যারা যোগ্য বলে তারা কাজ করতে পারবেন, এর বেশি কিছু নয়। সবার চাকরি চলে গেল, শিক্ষকদের একাংশের চাকরি চলে গেছে, গ্রুপ সি গ্রুপ ডি চলে গেছে। খালি ওই একটি অংশ যাদের মধ্যশিক্ষা পর্ষদ বলছে আনটেইন্টেড, তাদের বলেছেন 31শে ডিসেম্বর পর্যন্ত, তারপর তোমাদের চাকরি নেই। এর মধ্যে সিলেকশন হলে মুখ্যমন্ত্রী এই চাকরিহারাদের সর্বনাশের শেষ পেরেকটি পুঁতে দিয়েছেন আজকে। সুপ্রিম কোর্টের অর্ডার ওরাই চেয়েছেন এবং এক্ষেত্রে ওদের আর কোনো পালাবার উপায় নেই। বলেছেন অ্যাফিডেভিট দাখিল করে বলতে হবে যে 31শে মের মধ্যে বিজ্ঞাপন এবং ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করা। অতএব চাকরি যাদের গেছে সব গেছে, মুখ্যমন্ত্রীর কৃপায় তারা আরো বিভ্রান্ত হচ্ছেন। ভালো কথা প্রকাশ করে দিন, যোগ্য অযোগ্য চাকরি, তাহলে অযোগ্য যারা তারা স্বীকার করছেন তাদের চাকরি চলে গেল, তাদের আর চাকরি ফেরার সম্ভাবনা নেই, যোগ্যদেরও ফেরার সম্ভাবনা নেই।
তাদের শুধু আপাতত সাময়িক 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন। ওরা এই সমস্ত আবোল তাবোল কথা বলে যাচ্ছেন, এই সমস্ত বিভ্রান্ত শিক্ষক চাকরি প্রার্থীদের আরো বিভ্রান্ত করার জন্য। ওদের দুর্নীতির জন্য সমস্ত চাকরি চলে গেছে। আজকে প্রকৃতপক্ষে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মেনেই নিল যে সব চাকরি চলে গেছে, নতুন করে আর কিছু করার নেই। এবং তারা বলে দিল যে তারা 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। নতুন নিয়োগ প্রক্রিয়ার দরকার হচ্ছে কেন? যেহেতু সব চাকরি চলে গেছে। পাগলের উন্মাদের বহিঃপ্রকাশ। কি হলো আজকে? আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চে রায়ের পর যেটা দাঁড়ালো, যারা যোগ্য অযোগ্য চিহ্নিত হননি, প্রমাণ করা যায়নি, যাদের চাকরি চলে গিয়েছিল তাদেরকে 8 মাস এক্সটেনশন করা হলো। 8 মাস মাইনে দেওয়া হবে, তাদের চাকরি থাকবে। 31শে ডিসেম্বর তাদের লাস্ট চাকরির দিন, তারপরে তারা বেকার। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল জয় হয়েছে। এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো, বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলো যেন মনে হচ্ছে সবার চাকরি বহাল হয়ে গেল। মাত্র 8 মাস মাইনে দেওয়া হবে, তাও কাদের জন্য? মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের জন্য, ছাত্রদের জন্য। এই সময় যদি 26,000 চাকরি বাতিল হয়ে যায় তাহলে ছাত্রদের পঠন পাঠনে অসুবিধা হবে। তাই নতুন চাকরি বহাল না হওয়া পর্যন্ত, নতুন চাকরিতে নতুন শিক্ষকদের যোগ না দেওয়া অবধি এদের এক্সটেনশন করা হলো। এমনকি যারা গ্রুপ সি গ্রুপ ডি তারা স্কুলে যেতে পারবেন না, তাদের চাকরি আজকে থেকে ফাইনালি চলে গেল। যারা চিহ্নিত অযোগ্য, রাজ্য সরকার সিবিআই যাদেরকে অযোগ্য বলেছে এমন 8,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী, তাদের সুদ সহ টাকা ফেরত দিতে হবে, তাদের চাকরি আজকে ফাইনালি চলে গেল। আর বাকি যে 17,000 পড়েছিল, যারা আজকে সাংবাদিক সম্মেলন করলো, তাদের চাকরিও ফাইনালি চলে গেল আজকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের চাকরি রক্ষার ব্যবস্থা করেনি। তারা আবেদন করেছিল 31শে ডিসেম্বর অবধি যাতে তাদের চাকরি থাকে, ছাত্রদের সুবিধার জন্য, উচ্চ মাধ্যমিকের খাতা দেখার জন্য। এদের দেখে আমার খারাপ লাগছে, যারা এখনো বুঝতে পারছে না এদের চাকরি আজকে ফাইনালি থাকলো না। এরা আজকেও সাংবাদিক সম্মেলন করলো শহীদ মিনারে, ধর্মতলা চত্বরে। কি বললো তারা শুনুন আপনারা। মধ্যশিক্ষা পর্ষদ একটা MA ফাইল করেছিল, তার হিয়ারিং আজকে হয়েছে এবং আমরা দেখলাম যে হিয়ারিং এর সময়ে মাননীয় প্রধান বিচারপতি তিনি জাজমেন্টে বলেছেন যে শুধুমাত্র নবম দশম এবং দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষক শিক্ষিকা তারাই শুধুমাত্র স্কুলে যেতে পারবেন এবং সেটা শুধুমাত্র ওই ডিসেম্বর পর্যন্ত। মূলত পর্ষদের যেটা উদ্দেশ্য ছিল, আজকে যে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা যে চাকরিটা হারিয়েছে, এই অবস্থায় স্কুলগুলো একেবারে ভেঙে পড়বে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে নিম্ন স্তরে পৌঁছে যাবে। সেই জায়গা থেকে যাতে ছাত্রছাত্রীরা তারা তাদের শিক্ষার অধিকারটা উপযুক্তভাবে পায় এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে সচল রাখা যায়, তার জন্য তারা একটা আবেদন করেছিল। সেই জায়গা থেকে সে একটা অংশ অনুমতি দিয়েছে, কিন্তু আমরা দেখলাম গ্রুপ সিডির ক্ষেত্রে সেটা অনুমতি দেওয়া হয়নি এবং আমরা আমাদের এই মঞ্চের থেকে এটার একেবারে বিরোধিতা করছি এবং আমরা তাদের প্রতি যে অন্যায় হয়েছে এবং তার উপযুক্ত বিচার তারা পায়নি, সেটা আমরা আমাদের এই মঞ্চ থেকে তার অবস্থান পরিষ্কার করছি। মূলত আমাদের যেটা প্রধান দাবি, আমরা গত 3রা এপ্রিল থেকে আমাদের চাকরি হারানোর পরে আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের স্বপদে পুনর্বহাল করতে হবে। তো সেই স্বপদে পুনর্বহাল রাখার কোনো কর্মসূচি বা কোনো পদক্ষেপ আজকে ছিল না। শুধুমাত্র একটা সময়, মানে 2-4 মাসের জন্য যাতে শিক্ষাটাকে সচল রাখা যায়, তার জন্য একটা আবেদন ছিল। এটা আমাদের দাবির সঙ্গে কোনো সঙ্গতি ছিল না। সেই জন্য আমরা যে প্রধান দাবি, সেই দাবিটার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই, সেই লড়াই আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাব। এরা আজকেও বুঝতে পারছে না এই 25,732 জনের চাকরি সত্যি আর থাকলো না। রাজ্য সরকার এসএসসি যাদেরকে অযোগ্য বলেছিল, সিবিআই যাদেরকে অযোগ্য বলেছিল, সেই 8,000 চাকরি আজকে ফাইনালি বাতিল হয়ে গেল। গ্রুপ সি গ্রুপ ডি আজকে ফাইনালি বাতিল হয়ে গেল। শুধুমাত্র তারা 8 মাস স্কুলে যাবে যারা যোগ্য বা অযোগ্য প্রমাণ করা যায়নি, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে পারেনি, যাদের চাকরি বাতিল হয়ে গেছে, তারা শুধু 8 মাস মাইনে পাবে। এরপরে কি হবে?
এরা একটাই সুবিধা পাবে, চাকরির ক্ষেত্রে এদিকে বয়সের কনসিডারেশন দেওয়া হবে। এরা প্রত্যেকেই এই যে চাকরির পরীক্ষাটা হবে এই মে থেকে ডিসেম্বরের মধ্যে, এরা চাকরির পরীক্ষাটায় বসতে পারবে। এদেরকে কম্পিটিশন করতে হবে নতুন যারা চাকরির পরীক্ষা দেবে তাদের সঙ্গে। কতজন আবার নতুন করে চাকরি ফেরত পাবে সেটা তো পরের ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার। এখন ভাবুন যে যারা চাকরি চলে গেছে 31শে ডিসেম্বর যাদের চাকরির লাস্ট দিন, 1 জানুয়ারি থেকে যারা বেকার তারা কি করবেন? স্কুলে গিয়ে পড়াবেন নাকি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবেন? এটা আপনাদের ঠিক করতে হবে। এখনো যারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছু করবে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য আজকে আবার আশ্বাস দিয়েছেন, কিন্তু ওই যে বারবার আমি যেটা বলেছি আপনাদের পুরোটাই ঢপবাজি। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বাসু মিথ্যা কথা বলছেন। সুপ্রিম কোর্টের রায়ের পরেও যাদের হুঁশ ফিরছে না তারা সত্যি কি শিক্ষকতা করার যোগ্য? আপনারা বিবেচনা করুন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।